আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ছোট্ট ভাই ও বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর 2026 সালের ইংরেজি বইয়ের ইউনিট 4 মাই হোম ডিস্ট্রিক্ট থেকে 10টি বাক্য, এবং আমরা আজকে এক এক করে প্রায় 16 নম্বর ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করি তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি পর্যন্ত ভালো করে বোঝার জন্য চেষ্টা করবে। আচ্ছা, তাহলে আমরা এখানে বা এই ক্লাসে 16 নম্বর ক্লাসে আমরা 10টি বাক্য আলোচনা করছি। প্রত্যেকটি বাক্য তোমাদের জন্য একটি একটি বোঝার জন্য করে চেষ্টা করব। তোমরা চেষ্টা করবে আমার সাথে সাথে তোমরা যেন বুঝতে পারো। আচ্ছা, এখানে 16 নম্বরে 10টি বাক্য। প্রথম যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি মাই হোম ডিস্ট্রিক্ট, ঠিক আছে? এই মাই হোম ডিস্ট্রিক্টটা নিয়ে গত বছরও বা 2025 সালের ইংরেজি বইও আছে, তবে 25 এবং 16 সালের বইয়ের পেজেসগুলো একটু চেঞ্জ হয়ে আছে। আচ্ছা, এর আমরা দেখতে পাচ্ছি মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা। টু বি ভার্ব ইউজ করেছে, আমরা এখানে ইজ দিব, কেননা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমাকে ইজ ব্যবহার করতে হবে। তার মানে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ। এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বারে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা শূন্যস্থান আসলে দেওয়া হয়নি, উত্তরটা এখানে দেয়া আছে। মানে শূন্যস্থান শব্দটা এখানে এখানে ছিল স্ট্রেন, যে এখানে আমাকে কি করতে হবে, সাবজেক্টে একটা শূন্যস্থান থাকবে, শূন্যস্থানের উত্তর সহ দেওয়া আছে এখানে। তার মানে ইট থার্ড পারসন সিঙ্গুলার হলে স্ট্যান্ডের সাথে এস যোগ করতে হবে, কেননা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। আচ্ছা, সি নাম্বারের কথা বলি তাহলে। সি নাম্বার আমরা দেখতে পাচ্ছি দ্য ডিস্ট্রিক্ট, ঠিক আছে? দ্য ডিস্ট্রিক্ট এই জেলায়। কনসিস্ট একটা শব্দ আছে, মানে আবদ্ধ। কনসিস্ট মানে হচ্ছে নিহিত থাকা বা এর ভিতরে আছে। কয়টি উপজেলা? 13টি উপজেলা, এই 8টি পৌরসভা মিউনিসিপ্যালিটিস আছে। যেহেতু প্লুরাল আছে 13টি এবং 8টি, বা সাবজেক্টিভ থার্ড পারসন সিঙ্গুলার, আমরা এইখানে দিব কনসিস্ট, ঠিক আছে? কনসিস্ট এস যোগ করবো, কেননা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তা আমরা কি করলাম, দা বলছে দ্য ডিস্ট্রিক্ট কনসিস্ট অফ 13 উপজেলাস অ্যান্ড 8 মিউনিসিপ্যালিটিস। এরপর আমরা ডি নাম্বার দেখব। ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে দ্য রিভার নরেসন্দা, ঠিক আছে? নরেসন্দা রিভার তো মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আছে দ্য হার্ট অফ দ্য টাউন, ঠিক আছে? এখানে ফ্লো দিয়েছে। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমরা যদি পাস্ট টেন্সের কথা নিয়ে যাই বা অতীতের কথা বলি, সেখানে হবে ফ্লোন, ঠিক আছে? ফ্লোন। তো আমরা যদি পাস্টের কথা বলছি না, সেটা আমরা কি দিব, এস দিব। দ্য রিভার নারেশন দ্য ফ্লোস থ্রু দ্য হার্ট অফ দ্য টাউন, ঠিক আছে? এরপর আমরা ই নাম্বার দেখবো। এই নাম্বারে দেখতে পাচ্ছি দ্য নেম কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ নামটি ফ্রম দ্য ল্যান্ডলর্ড নেম নন্দকিশোর প্রমাণিক, অর্থাৎ কেম, মানে এটা নেওয়া হয়েছিল আগে থেকে, হয়েছে না হয়েছিল, মানে পাস্ট টেন্সের কথা এটা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কেম দিতে পারি। তার মানে দ্য নেম কিশোরগঞ্জ কেম ফ্রম, এটা এসেছিল, নেওয়া হয়েছিল ল্যান্ড লর্ড নেম নন্দকিশোর প্রমাণিক, অর্থাৎ নন্দকিশোর প্রমাণিকের নাম থেকেই কি করেছিলেন, কিশোরগঞ্জ নামটি এসেছিল। এই জন্য যেহেতু পাস্টের কথা বলেছে, আমরা এই জন্য কেম দেব। অর্থাৎ কাম কেম কাম, এখান থেকে মূলত 3টি শব্দ, একটা হচ্ছে কেম আর একটা হচ্ছে কাম, ঠিক আছে? কাম হচ্ছে ভি3 আর কেম হচ্ছে ভি2। যেহেতু আমাকে এখানে অতীতের কথা আছে, সেহেতু আমি পাস্ট ইনফিনিটিভসে নিয়ে যাব, কেম হবে। এরপর আমরা এফ নাম্বার দেখব। এফ নাম্বার লিখে আছে দ্য ডিস্ট্রিক্ট, একই কথা। লিখে আছে এ লার্জ এরিয়া অফ আওয়ার্স অ্যান্ড প্লেন। তাহলে এখানে কি আছে, কভার আছে। পাস্ট টেন্সে যেহেতু আলোচনা করছে, সেক্ষেত্রে আমরা কি করব, কভার দিব, ইডি দিব। দ্য ডিস্ট্রিক্ট কভার, এই জেলাটি ঢেকে রেখেছেন। এ লার্জ এরিয়া, একটি বড় জায়গা, অফ হাউস অ্যান্ড প্লেইনস বলেছে। হাউস মানে হচ্ছে আঁকা বাঁকা, প্লেন মানে হচ্ছে
সমান, মানে সমান জিনিস নিয়ে এই জায়গাটি ডেকে রয়েছেন। আচ্ছা, এরপর আমরা কি করব, যে নাম্বার দেখবো। যে নাম্বার লিখে আছে মেনি পিপল, অনেক লোকজন। তাহলে এখানে যে লিপ আছে, ওই লিপটা যেভাবেই আছে আমরা সেভাবে বসিয়ে দেব, কোনো পরিবর্তন করব না। বারের সাথে এস বা ইএস যোগ করব না কেন, ওই যে সাবজেক্টিভ প্লুরাল, এই জন্য। এরপরে আমরা কি করব, পরবর্তী এইচ নাম্বার যে বাক্যটা আছে এই বাক্যটা আমরা দেখব। সাবজেক্টটি হচ্ছে ইট, তারপর এখানে লিখে আছে বি, বি মানে টু বি ভার্ব। ইট ইজ, আমরা চাইলে ইট ইজ পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ইট ওয়াজ ব্যবহার করতে পারি। তার মানে ইট ইজ এ পার্ট অফ ঢাকা ডিভিশন, অথবা ইট ওয়াজ এ পার্ট অফ ঢাকা ডিভিশন। আপনি চাইলে দুইভাবে ইউজ করতে পারবেন। এরপর আমরা দেখে নেব আই নাম্বারটা। আই নাম্বার দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমাকে এখানে যেহেতু হ্যাভ দিয়েছে, আমি এখানে কখনো হ্যাভ দিতে পারবো না, এখানে কি করতে হবে, হ্যাজ দিতে হবে। এখানে হচ্ছে কিশোরগঞ্জ হ্যাজ মেনি হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক, ঠিক আছে। বা আমি এখানে চাইলে হ্যাজ না দিলেও আমি পাস্ট টেন্স হিসাব করে এখানে হ্যাড দিতে পারি। এরপর আমরা যে নাম্বার দেখবো। যে নাম্বার দেখতে পাচ্ছি দ্য ওয়েদার বা আবহাওয়াটি ওয়ার্ম অ্যান্ড হিউমিড ফর মোস্ট অফ দ্য ইয়ার। এখানে কি আছে, রিমেইন আছে। আমরা এখানে প্রেজেন্ট টেন্সে রিমেইন, পাস্ট টেন্সে আমরা কি করব, রিমেইন করব। তার মানে REMAINED, রিমেইন, এভাবেও চাইলে করতে পারবো। আর যদি প্রেজেন্ট টেন্সে করি আমরা এস যোগ করব। আশা করি আমরা ক্লাসটি বুঝতে পেরেছি। পরবর্তী 15 নম্বর ক্লাসটি নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে হাজির হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।